প্রথম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 পৃষ্ঠা নাম্বার 24 নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। ক, খ, গ, ঘ। চলো আজকে আমরা সবগুলি একে একে সমাধান করি। তাহলে প্রথমত বইয়ের মাঝে দাগগুলি মিলিয়ে নাও। আমরা প্রথমত লিখতেছি ক নাম্বার। ক নাম্বারে দেখো বইয়ের সাথে মিলে প্রথমে বলতেছে 3 কেজি। তাহলে আমরা লিখলাম এখানে 3 কেজি। তারপর সমান সমান দেয়, এর নিচে লিখবো কত কেজি আছে ওই পাশে 6 কেজি। তাহলে এখানে লিখবো 6, এখানে লিখবে কেজি, এবং এই পাশে লিখবে কি, দুইটা টাকা দেওয়া আছে। প্রথমত আছে 5 টাকা, এখানে তুমি লিখবে টাকা, আর নিচে আছে 10 টাকা, এখানে লিখবে 10 টাকা। তারপরে লাইনটা হবে, এখানে প্রথমে উপরের লাইনটি আসবে 3 দুইটা ফোঁটা দিবে, তারপরে নিচের 6, তারপরে সমানুপাতের 4টি ফোঁটা দিবে এরকম। পরবর্তীতে এখানে লিখবে 5 2টি ফোঁটা, পরে লিখবো 10, এই নিচের 10। এই ক নম্বর অঙ্কটি প্রথমে এই লাইনটি লিখবে খাতায়, তারপরে এই লাইনটি লিখবে, তাহলে তোমার ক নাম্বারের উত্তর হয়ে গেল। এবার চলো খ নাম্বারটি দেখি, এটি আমরা কেটে নেই। খ নাম্বারটা একটি মিলাবো এর সাথে। এখানে দেখো প্রথমত বলতেছে 9 বছর লিখতে হবে। কি লিখবো আমরা? 9 বছর। তাহলে আমরা লিখি 9 বছর লিখলাম। সুন্দর করে লিখবে 9 বছর সমান সমান দাও, আর নিচে লিখবে কত বছর? 18 বছর। নিচে লিখবে 18 বছর। আর এই পাশে আমরা কি লিখবো? এই পাশে আমরা লিখবো 10 দিন। উপরে লিখবো 10 দিন, আর নিচে লিখবে এখানে 18 দিন। 18 দিন লিখবে। তার এটা হলো প্রথম লাইন। তারপরে দ্বিতীয় লাইনে ক নাম্বারের মতোই প্রথমত লিখবো আমরা 9:18 সমানুপাত 4টি ফোঁটা দিবে, তারপরে 10:20। এটি হলো খ নাম্বারের উত্তর। প্রথমত এই লাইন লিখবে, দ্বিতীয়ত এই লাইন লিখবে। এবার চলো আমরা ছোট গ নাম্বারটি দেখি। ছোট গ নাম্বার দেখো, ছোট গতে কি বলতেছে ডাকটা বইয়ের সাথে মিলিয়ে নাও। আমাদের এখানে একটি অতিরিক্ত লাইন লিখতে হবে, যে আমরা জানি 1 মিনিট সমান সমান লিখো, আমরা জানি, এই কথাটি লিখবে 1 মিনিট। এখানে লিখবে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই কথাটি লিখবে, সম্পূর্ণ লিখবে। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তারপরে আমরা দেখো প্রথমত লিখবো কি, 7 সেন্টিমিটার সমান সমান দিই, উপরে লিখবো 7 সেন্টিমিটার। দেখো, তারপর উপরে লিখবো কি, উপরে দেখো উপরে আছে 7 সেন্টিমিটার, নিচে লিখবো 28 সেন্টিমিটার লিখবে। তারপরে সমান সমান দিব, সমান সমান এখানে লিখবো উপরে 15 সেকেন্ড লিখবে, এখানে 15 সেকেন্ড পুরাটুকু লিখবে, আর নিচে লিখবে 60 সেকেন্ড, এখানেও সেকেন্ড লিখবে। তারপরে দ্বিতীয় লাইনটি আমরা লিখবো ওই আগের মতো করে 7, এইটা লাগবে না। তাহলে দ্বিতীয় লাইন আমরা কি লিখবো দেখো, 7 উপরে প্রথমে আমরা লিখবো ওই 7, তারপরে কি 7:8, 7 দেখো কত আছে 7:28, এই হলো 28। তারপরে সমানুপাতের এরকম ছোট ছোট ফোঁটা দিবে 4টি, তারপরে লিখবো
দেখো কত আছে, এই পাশে কত লিখছিলাম, এই 15 ইস্টু কত 60, এটি হবে এই ছোট গ নাম্বারের এই দুই লাইনে হলো উত্তর। প্রথমত লিখবো, আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তারপরে এখানে লিখবে 7 সেন্টিমিটার, নিচে 28 সেন্টিমিটার, আর এখানে 15 সেকেন্ড, এখানে 60 সেকেন্ড, তারপরে এই লাইনটি লিখবে, তাহলেই হয়ে গেল। এবার চলো বড় গ নাম্বারটি দেখি। বড় গ নাম্বার দেখি ডাকটা কি আছে এখানে। বড় গ নাম্বারের ডাকটা বইয়ের সাথে মিলিয়ে দাও। উপরে আমরা কিভাবে লিখবো, 12টি খাতা, এখানে কি লিখবো, 12টি খাতা, 12টি খাতা সমান সমান দাও। আর নিচে কি লিখবো, 15টি পেন্সিল, 15টি পেন্সিল লিখবো এখানে, 15টি পেন্সিল। আর এই পাশে আমরা কি লিখবো, 20 টাকা, এখানে কি লিখবো, 20 টাকা, টাকা পুরাটুকু লিখবে। আর নিচে লিখবো, দেখো কত আছে, 25 টাকা, 25, এখানে টাকা লিখবে। আবার আগের মতো এখানে লিখো 12:15, তারপরে সমানুপাতের 4টি চিহ্ন সমান করে দিবে। তারপরে এখানে লিখবো 20:25, এটি হলো উত্তর। এই হয়ে গেল বড় গ নাম্বার। এবার চলো আর কোনটি আছে, সর্বশেষ, এটি দেখি, এটা মুছে নেই। নাম্বারটা দেখো বলতেছে কি, বইয়ের সাথে ডাকটি মিলিয়ে নাও। ওইরকম ভাবে আমরা উপরে প্রথমত কি লিখবো, 125 ছাত্র, এখানে লিখবো 125 ছাত্র লিখবে। আর নিচে কি লিখবো, শুধু 25 কি আছে, শিক্ষক, এখানে লিখবে শিক্ষক, শিক্ষক পুরাটুকু লিখবে। তারপরে সমান সমান চিহ্ন দাও, এখানে লিখবে 2500, কত, দেখো টাকা, এখানে কি লিখবে, টাকা। আর নিচে লিখবো কত, 500 টাকা, নিচে লিখবো 500 টাকা লিখবে এখানে। তারপর আগের মতোই সেম টু সেম, এখানে আমরা প্রথম লাইনে কি লিখবো, 125 ইস্টু দুটা ফোড়া দিবে আর কি, তারপরে শুধু 25, শুধু 25, তারপরে 4টি ফোড়া সমানুপাতের একটা নিচে নিচে। উপরে লিখবো প্রথমটা, দুইটা ফোড়া দাও, তারপর অনুপাতের চিহ্ন, তারপর 500। এই হয়ে গেল আমাদের একেবারে ক থেকে পর্যন্ত অঙ্কগুলি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।